সিল্ক সিটি নামে পরিচিত ভারতবর্ষের বিহার রাজ্যের গঙ্গার তীরবর্তী ভাগলপুর হলো একটি প্রাচীন শহর, যেখানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া। রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়, রয়েছে মানুষের সঙ্গে অপরিচিত গঙ্গাবক্ষের 3টি পাহাড়, এছাড়াও রয়েছে প্রাচীন বিভিন্ন মন্দির। তো চলুন আপনাদের ঘুরে দেখাই একদিন বা দুদিনের ছুটিতে ভাগলপুর। সেকেন্ড মে 2025, আজ হচ্ছে শুক্রবার। সকলকে স্বাগত জানাই আমার ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটা নতুন বেড়ানোর ভিডিওতে। বেড়ানোর ভিডিও বলতে আগে সপ্তাহে একটা কি দুটো করে ভিডিও আসতো, তো এখন খুব চাপের কারণে এক তো বাড়ির কাজ চলছে, তারপর প্রফেশন আছে, সেসব বজায় রেখে বেড়াতে যাওয়াটা খুবই কম হচ্ছে, বিশেষ করে এই বাড়ির কাজের জন্য। বাড়ির কাজটা মিটলে আবার এরকম বেড়াতে বেরোতে পারবো। আমার নিউ ওয়াগনার নিয়ে আমরা 5 জনে যাচ্ছি বিহারের একটি খুব সুন্দর জায়গা, খুব পপুলার জায়গা, যেটি হলো আপনার ভাগলপুর। যেখানকার সিল্কের শাড়ি, ভাগলপুরি সিল্ক, তার সঙ্গে মাদুর নাকি শুনেছি খুব বিখ্যাত। ভাগলপুরে বেশ কিছু জায়গা রয়েছে, ভাগলপুর সহ সুলতানগঞ্জ রয়েছে, তারপরে আপনার এদিকে রয়েছে কেহেলগাঁও, বিভিন্ন জায়গা রয়েছে। আর একটা জায়গা রয়েছে যেটা আপনার গঙ্গা নদীর বক্ষে 3টে পাহাড় আছে, সেই পাহাড়ে মন্দির। এটা একটা নতুন অভিজ্ঞতা, গঙ্গার মাঝে পাহাড়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, থাকা খাওয়া যাবতীয় রোড ট্রিপ সহ যাবতীয় বিবরণ থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। বেরোনো যাক। এখন বাজে আপনার সকাল 6:15। অ্যাপ্রক্স 100 কিলোমিটার মতো এলাম। বর্ধমান ক্রস করে আপনার যে সিউড়ি রোডটা রয়েছে, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি এখন ভাগলপুর। আপনাদের বলে দিই, আপনারা যদি বাই কার কলকাতা থেকে আসেন ভাগলপুর যাওয়ার জন্য 2টো রুট রয়েছে। এক রয়েছে আপনার NH-12, যেটা আগে নাম ছিল NH-34, এখন না NH-34 ছিল সম্ভবত 12, যাই হোক, কল্যাণী এক্সপ্রেস হয়ে যেটা, সেটা ধরে আপনি মালদার যে ওপারটা মালদা ফারাক্কা ব্রিজের আগে বাঁদিক দিয়ে একটা রাস্তা কেটে যাচ্ছে, যেটা আপনার সাহেবগঞ্জ হয়ে যাচ্ছে, সেটা দিয়েও যেতে পারেন আর এটা দিয়েও যেতে পারেন। এটা একটু শর্ট রুট আর ওই রুটটা অনেকটা ঘুর, আর আপনার সাহেবগঞ্জের ওই দিকে রাস্তাটা খুব একটা ভালো না, তাই জন্য আমরা এই সিউড়ি রোডটা চুজ করলাম। আপনার বর্ধমান থেকে যখন বাঁক নেবেন দেখবেন 108 শিব মন্দির রয়েছে মুখে, সেই রুটই এটা সোজা আপনার গুসকড়া বোলপুর হয়ে একদম চলে যাচ্ছে আপনার ম্যাসেঞ্জরের পাশ দিয়ে সোজা ভাগলপুর। তো আমাদের বাড়ি থেকে এই ভাগলপুরের ডিস্টেন্স অ্যাপ্রক্স 370 কিলোমিটার মতো। সময় দেখাচ্ছে 6 ঘন্টা মতো লাগবে। আমরা একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি, আর এখানে দাঁড়ালাম আপনার একটু টিফিনের জন্য। বোলপুর থেকে অ্যাপ্রক্স 40 কিলোমিটার আগে এই জায়গাটা পড়ে। চারিদিকে দেখুন মাঠ রয়েছে, খুব সুন্দর জায়গা, আর এখানটা একটু ছাওয়া রয়েছে, গাছপালা রয়েছে বলে দাঁড়ালাম। ওয়েদার বলবো আজকে এটা হচ্ছে আপনার মে মাসের শুরু, 2রা মে আপনাদের জানিয়েছি। তো ঠান্ডা বলছি, গরম মোটামুটি রয়েছে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা রোদ রয়েছে। তো বিহারের ওয়েদার কেমন সেটা অবশ্যই জানাবো। তো 2 দিনের ট্রিপ নিয়ে আসুন। বাই ট্রেনও আসতে পারেন। বাই ট্রেন আপনাদের কেহেলগাঁও স্টেশন রয়েছে, সেখানে নেমে একটি টোটো বুক করে ঘুরে নিতে পারেন। আর বাই কার এলে তো বলেই দিলাম আপনাদের। এই যে আপনার দেখুন এখানে চারিদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দর জায়গা, আর এই গাছের ছাওয়ার নিচে দাঁড়িয়েছি। বাড়ি থেকে আপনার টিফিনের জন্য লুচি, কুমড়োর তরকারি, ছোলা দিয়ে, আর দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম। এটা দিয়েই আজকে আমাদের টিফিন হবে, আর দুপুরে রাস্তায় কোথাও খেয়ে নেব। এই যে ম্যাডামকে দেখে নিন, আজকে নেপালের পর্বে দেখেছেন আমাদের পোখরা যখন সাইট সিন করেছিলাম এই ড্রেসটা পরেছিলাম। আর এই যে আমাদের টিফিন রেডি হচ্ছে, আর আপনাদের দেখিয়ে দিই এবারে রয়েছে ম্যাডাম রয়েছে, মা রয়েছে এখন খুব ব্যস্ত, বাবা রয়েছে, আর রয়েছে পিসি। প্রায় 5-7 কিলোমিটার হবে, ঝাড়খণ্ড বর্ডার পার করে এলাম। তো ঝাড়খণ্ড বর্ডার ঢুকতে আপনার সিউড়ি পার করেই, যে বোলপুর সিউড়ি রয়েছে সেটা পার করেই ঝাড়খণ্ডের বর্ডার পড়ে।
তারপর রিফিউলিং করলাম গাড়িটা। এখানে এখন তেলের রেট যেটা রয়েছে আপনার 98 টাকা, 98.5 টাকা মতো, 98 টাকা 68 পয়সা। তো রিফিউল করলাম, এবার এগোচ্ছি। সবে মাত্র এই ঝাড়খণ্ডে পাহাড়ে দেখা মিলল, চারিদিকে জঙ্গল রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই ডান দিকটায় দেখুন কিছু কিছু পাহাড় রয়েছে, আর এই যে সব বসে আছে, আর সামনে জঙ্গল, দারুণ লাগছে। গরমকাল হলেও, বৈশাখ মাস হলেও আপনার ঝাড়খণ্ডে ওয়েদারটা খুব এখন সুন্দর রয়েছে। মনে হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছে, আর এখন একটু হালকা মেঘলা ওয়েদার রয়েছে। এখনও ম্যাপ দেখাচ্ছে এখান থেকে সবেমাত্র ঝাড়খণ্ড ঢুকলাম, এই 8-10 কিলোমিটার হবে এসছি। তো এখনও ম্যাপ যেটা দেখাচ্ছে 176 কিলোমিটার। এই দেখুন, এখনও এখান থেকে 176 কিলোমিটার ভাগলপুর। ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি আপনার ভাগলপুরের আগে পড়ে ওটা হচ্ছে আপনার সম্ভবত সুলতানগঞ্জ। ওখানে রয়েছে আপনার অজগৈবনাথ বলে একটা মন্দির, শিবের মন্দির। তো খুবই বড় মন্দির আর প্রাচীন মন্দির, আর খুব বড় মন্দিরটা, খুব সুন্দর জায়গা। ওই সুলতানগঞ্জ ওই সাইডে আপনার ওই একটা সাইড সিনই রয়েছে, ওটা অফ সাইড বলে আমি ওইটা কভার করে আজকে তারপর ভাগলপুর সাইডে আসবো। কোন কোন জায়গা দেখা যাক কভার করা যায়। এখনও তো দেখাচ্ছে 3-4 ঘন্টা লাগবে। এখন বাজে আপনার দুপুর 12টা। তো দাঁড়ালাম ঝাড়খণ্ডেই একটি বাঙালি ধাবায়। এখানে এখন দুপুরের মধ্যাহ্নভোজ করব, করে আবার রওনা দেবো ভাগলপুরের উদ্দেশ্যে। এই দেখুন জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে রিং রোড, দুমকায় পড়ছে এটা। এই যে বাঙালি ধাবায় ঝাড়খণ্ডে আমাদের খাওয়া, পেঁয়াজ ভাত, তার সঙ্গে সবজি দিয়েছে, ঢ্যাঁড়স, সয়াবিনের তরকারি আছে। কেমন খাচ্ছ রিমা? আমাদের ভাগলপুর ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান চলে এসেছি, অজগৈবনাথ। এটা মূলত শিবের মন্দির। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেসব কাটিয়ে শেষমেশ এলাম। এখন বাজে আপনার 4:30। দেখা যাক কতগুলো কি স্পট আজকে দেখা যায়। আজকে আমাদের ভাগলপুরে নাইট স্টে আছে। চারিদিকটা দেখুন একদম গঙ্গার ধারে। আর মন্দিরে প্রবেশের আগে আপনাদের জানিয়ে দিই, সন্ধ্যে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর এই যে আপনার উত্তর বাহিনী গঙ্গা, এটা খুব চওড়া। আর এনারা বললেন লোকাল এখানে রয়েছে, ওরা বললো দেওঘরে যে জল ঢালতে যায় এখান থেকেই জল তুলে নিয়ে যায় হেঁটে হেঁটে। ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন মন্দিরগুলির মধ্যে বিহারের ভাগলপুর জেলা সুলতানগঞ্জের এটি একটি আপনার প্রাচীন হিন্দু মন্দির। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি ধর্মীয় এবং ঐতিহাসিক বহু তাৎপর্য রয়েছে। অজেয় অর্থাৎ অজেয় এবং গৈবীনাথ অর্থাৎ শিবের একটি উপাধি থেকে এই মন্দিরের নাম হয়েছে অজগৈবীনাথ। এখানে আপনার উঠেই সামনে গণেশজির মন্দির রয়েছে, আর এই যে চড়াই আছে পাহাড়ের চটির ওপরে। ভালো চড়াই দেখুন। হোটেলের নামটা দেখে নিন, হোটেল প্রেরণা। এই যে আপনার ঢুকে এটা হলো রিসেপশন। এই যে আপনাদের লাইন দিয়ে এনাদের রুম রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এনাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও রুম আছে। এই যে আমাদের রুমটা দেখে নিন, আপনার কেহেলগাঁওয়ে
একদম মেন রোডের ওপর আপনাদের জানিয়েছি। আর এই যে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরর, আর এই যে খাট। মোটামুটি 3 থেকে 4 জন অনাসে থাকতে পারবেন। আমরা 5 জনেই শেয়ারিংয়ে ছিলাম। আর ভাড়াটা আপনাদের জানাচ্ছি। এই যে এসির ব্যবস্থাও রয়েছে, এসির ভাড়া একটু বেশি। আর রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। আর এখানে নন এসি রুম এক নাইটে যেটা নিয়েছে, আমরা 5 জন শেয়ারিংয়ে ছিলাম, 800 টাকা নিয়েছে। খুবই সস্তায় পেয়েছি। সামনেই রয়েছে পেট্রোল পাম্প। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো পেট্রোল পাম্পে গাড়ি খুব সুন্দরভাবে পার্কিং করার জায়গা রয়েছে। আর এনাদের সামনেও রয়েছে, তো পেট্রোল পাম্পে থাকলে সেটে নিচে থাকবে। তো চলুন এবার যাওয়া যাক আমাদের সেই 3 পাহাড় দেখতে কেহেলগাঁওয়ে। এই যে আমাদের হোটেল প্রেরণা, তার উল্টো দিকে রাস্তাটাতেই আপনার রয়েছে সেই গঙ্গাবক্ষে পাহাড় যাওয়ার রাস্তা। এখান থেকে অ্যাপ্রক্স দেখাচ্ছে 750 মিটার। তো হেঁটেই যাব সকাল সকাল মর্নিং ওয়াক করতে। এই যে সকাল সকাল সব রেডি হয়ে গঙ্গাবক্ষে পাহাড় দেখতে যাচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা। যাচ্ছি এখন, আপনাদের জানালাম আমাদের হোটেল থেকে বেরিয়ে আপনার গঙ্গাবক্ষে যে পাহাড় রয়েছে, 3 পাহাড়, 3টে পাহাড়ের 3টে নাম আছে, 3টে মন্দির আছে, পাঞ্জাবি বাবার আশ্রম, এরকম আরও 3টে নাম আছে, আপনাদের জানাবো গিয়ে। আর নৌকা করে যেতে হয়, তো নৌকার ভাড়া কত কি নিচ্ছে, কি আপডেট রয়েছে যাবতীয় জানাবো। আর আপনাদের যেতে যেতে একটু বলে দিই, আপনারা যদি বাইকার আসেন তো আপনাদের দেখিয়েছি কিভাবে আসবেন। আপনারা এখানে আসার জন্য যদি বাই ট্রেন আসেন, ট্রেনে করে এসে আপনারা কেহেলগাঁও যে স্টেশন রয়েছে সেখানে নামতে পারেন। কেহেলগাঁও স্টেশন খুব কাছেই, তো কেহেলগাঁও নেমে সেখান থেকে একটি টোটো বুক করে এই জায়গাগুলো দেখে নিতে পারেন। আর এইটা দেখা হয়ে গেলে এরপর আমরা যাব এখান থেকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, যেটা আপনার ওই নালন্দার মতো বিশ্ববিদ্যালয়। তার সম্পূর্ণ ইতিহাস সহ যা আপডেট রয়েছে অবশ্যই আপনাদের জানাবো। তারপর ইচ্ছা আছে দেওঘাটটা যাবার, তো আজকেই আমাদের বাড়ি ফিরতে হবে। যদি ফেরার পথে দেওঘাটটা হয় তো আর একটা পর্ব করে আপনাদের দেওঘাটটা ঘুরে দেখিয়ে দেবো। আর এসেই গেছে, এই সামনে রয়েছে গঙ্গা। আপনাদের আগেই জানিয়েছি এটা হলো আপনার উত্তরবাহী গঙ্গা, খুবই চওড়া। আপনাদের রাজমহলের ভিডিও দেখিয়েছিলাম, রাজমহলের যে গঙ্গাটা দেখিয়েছিলাম সেই সেম নদী এটা। রাজমহল এখান থেকে মোটামুটি 30-40 কিলোমিটার হবে। এই সামনে যে মেন রোডটা, মেন রোড দিয়ে সোজা গেলেই আপনার রাজমহল পড়বে, ওদিকে সাহেবগঞ্জ। এই যে এখন আমরা গঙ্গার ঘাটে রয়েছি, তো এখান থেকে নৌকো করে আমরা ঘুরবো। আর এই যে মন্দির এখানে রয়েছে, একটা গাছ রয়েছে, আর এই যে একটা হোর্ডিং মতো করা আছে দেখুন। আর এই যে সামনে একটা পাহাড়, আর এদিকে একটা রয়েছে, আর একটা দেখা যাক কোনখানটায় আছে। এই যে একটা হনুমানজির মন্দির, আর এই যে একটা আর এখান থেকে যে পাহাড়টা আপনাদের দেখালাম, আর এই যে কিছু মন্দির রয়েছে, এখান থেকে বোটিং হয় না। পাশ দিয়ে একটি রাস্তা আছে যেখান দিয়ে আপনার বোটিংগুলো হয়, সেই বোটগুলো আছে। অর্থাৎ যেটা শুনেছি 2 রকম নৌকো নাকি আছে, একটা হচ্ছে হাতে টানা আর একটা আপনার স্পিড বোট। দেখা যাক কি ব্যবস্থা রয়েছে। এই যে আপনার ঘাটটা, আর খানিকটা এসে এই যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে যেতে হবে। ঘোরার জন্য আমরা এখন যে ঘাট রয়েছে যেখান থেকে আপনারা নৌকো বুক করবেন সেখানেই রয়েছি। এই যে আপনার ব্যাক সাইডে এই জায়গা থেকে। আর আপনার এই যে 2টো পাহাড় রয়েছে, মন্দির, এই দেখুন পাশাপাশি। চলুন আপনাদের ঘুরে দেখাই, আর এই সফর আমাদের সঙ্গে উপভোগ করুন।
এই যে আপনার এই ঘাট থেকে নৌকা ছাড়বে। শেষমেশ আমাদের নৌকা ছাড়লো। 3টে পাহাড় দেখবো, এখানে রয়েছে 2টো আর তার অপোজিট সাইডে রয়েছে আরেকটা। তো এনার সাইডে রেট যেটা হলো, আমরা 5 জন রয়েছি, 400 টাকা। আর হাতে টানা যে নৌকোগুলো এখন ছোটো নৌকো দুলছে খুব, বাবা বললো লেডিস রয়েছে যার জন্য ওগুলোই ভাড়া কম, ওগুলো আপনার 5 জনে বলেছিল 250 টাকা। তো আপনারা চাইলে ওই হাতে টানা ছোটো যে নৌকাগুলো, ওগুলো তো আপনার এরকম মোটর লাগানো আছে, তো আপনারা যেতে পারেন। সামনেটা দেখুন। আচ্ছা, আপনার এই যে সামনে পাহাড়টা, এখানে যে মন্দিরটা, এটা হলো আপনার বাঙালি বাবার মন্দির। আর তার পাশেরটা রয়েছে আপনার পাঞ্জাবি বাবা। আর এটা খোলে একটু দেরিতে, 8টা নাগাদ। তো এটা লাস্টে দেখবো, এটা হলো শান্তি বাবার মন্দির। নৌকো থেকে নামলাম সবে, বোট ব্যাক সাইডে একটা পাহাড় রয়েছে। আর এখানে কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে পাহাড়ে যেমন হয় আর কি, পাহাড়ের ওপর যাচ্ছি। মন্দিরটা দেখাবো আপনাদের। বাঙালি বাবার আশ্রম সম্ভবত, না এটা পাঞ্জাবি বাবার। পাশেরটা এলাম। দারুণ একটা অ্যাডভেঞ্চার আর দারুণ একটা জায়গা। হেঁটে হেঁটে এখন এই যে দেখুন এরকম সিঁড়ি করা আছে, ভালো চড়াই। এই যে নিচে থেকে এই ধরে ধরে এলাম, সিঁড়ি বেয়ে এবার ওপরে উঠছি আরো। এই যে চারিদিকে একদম গাছপালা দিয়ে ঘেরা, খুব একটা হাইট না। আর এই যে একটা মন্দির, আর এখানে রয়েছে একটা মন্দির। এই যে পাঞ্জাবি বাবার একটা মূর্তি রয়েছে এখানে। আর এখানে হনুমানজি। গঙ্গাটা দেখুন কতটা চওড়া, ক্যামেরায় কতটা আসতে যায় না, তবে এই জায়গাটায় চড় পড়েছে। তারপর আবার সমুদ্রের মতো পুরো চওড়া, দেখুন এখান থেকে ভিউটা দারুণ আসছে। ওয়েদার খুব একটা গরম বলবো না, ওয়েদার ঠিক আছে। ঘেমে যাওয়ার কারণ হচ্ছে এই হাঁটাহাঁটি হচ্ছে, যার জন্য ঘেমে যাওয়ার কারণ। ভালো লাগলো এই পাঞ্জাবি বাবার মন্দিরটা। এরপর বাঙালি বাবার মন্দিরে যাচ্ছি, সঙ্গে থাকুন। আবার নৌকোতে চাপলাম, এবার যাচ্ছি বাঙালি বাবার আশ্রম দেখতে। আর লাস্টে বলেছে আমাদের ডলফিন দেখিয়ে দেবে, দেখা যাক। কেমন লাগছে সবাইকার? এই যে আপনার এখানে দেখুন বাঙালি বাবার আশ্রম, মানে বাংলাতে অবশ্যই লেখা রয়েছে হেমচন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতিকল্পে অর্পিত হইল শ্রী ভোলানাথ মুখোপাধ্যায় কলগং 13ই ফাল্গুন, একটা ডেট রয়েছে। চারিদিকটা দেখুন খালি, দারুণ লাগছে। আর এই যে সামনে স্নান করার ঘাটটা,
এখানে আপনার এখন এই যে কাজ চলছে, আর এই যে কিছু কুটির রয়েছে। বাঙালি বাবার আশ্রম দেখে এবার যাচ্ছি লাস্ট আমাদের শান্তিস্তূপা দেখার জন্য। আর তারপর আছে আপনার এটার নাম আরেকটা দেখলাম তাপস ধাম। আমাদের লাস্ট দর্শনীয় স্থান যেটা হলো শান্তি বাবার আশ্রম, এটাই মেন মন্দির। আর এরপর আমরা ডলফিন দেখব, তারপর যাব হোটেলে, হোটেল চেক আউট করবো, দিয়ে যাব বিক্রমশিলা আর বটেশ্বর স্থান। শান্তি বাবা মেন মন্দির দেখিয়ে দিলাম। ভেতরে আপনার কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, দু একটা ফটো তুলেছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর এখানে আপনার এটা ঘোরা হয়ে গেল, এবার ডলফিন দেখা যাক, দেখা যায় কি না। ডলফিন দেখবো। আর ভেতরে মন্দির বলতে আপনার শিবের মন্দির রয়েছে আর লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে মেন মন্দিরে, এটাই রয়েছে। আর সুন্দর জায়গা, আর প্রচুর আম গাছ রয়েছে ভেতরে, ছোট্ট ছোট্ট গাছে প্রচুর আম হয়ে রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আর আপনাদের বলবো আপনারা আসুন, এই অফবিট জায়গা, খুব প্রাচীন এই জায়গা, তো ঘুরে যান। গঙ্গাবক্ষে পাহাড়, দেখেছে কোথায়, এরকম করেই দেখতে হবে। দেখা যাবে না, খুব ভাগ্য ভালো থাকলে দেখা যাবে, আমাদের ভাগ্য ভালো না। এইখানেই বলছে লাফাবে যখন নৌকা ঘোরে। প্রচণ্ড ঘেমে গেছি, মানে গাড়ির যা অবস্থা। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে এলে ধুলো আপনাদের সহ্য করতে হয়, প্রচণ্ড ধুলো, রাস্তার কাজ চলছে আর প্রচণ্ড ধুলো। হোটেল চেক আউট করলাম, এবার যাচ্ছি আপনার এখন বাজে 9:02, যাচ্ছি বিক্রমশিলা দেখতে। ওখানেই আছে বটেশ্বর মহাদেবের একটা মন্দির, তো সেটাও দেখব, সঙ্গে থাকুন। একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় আর কিছু ভিডিও করছি না, প্রচণ্ড খারাপ রাস্তা আর ধুলো। এখন আমরা চলে এসেছি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় দেখার জন্য, অর্থাৎ নালন্দার মতো সেই ধ্বংসস্তূপ। আপনারা অনেকেই জানেন, বিক্রমশিলার নাম শুনেছেন। আর একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট রয়েছে, তো চলুন টিকিটটা কাটি আর আপনাদের জানিয়ে দিই। আর একটা কথা বলে দিই গেটের মুখ থেকেই, এটা দেখা হয়ে গেলে এই যে রাস্তাটা দিয়ে আসবেন, আসার পর রয়েছে বটেশ্বর স্থান বলে একটি জায়গা, সেই মন্দির, সেটাও দেখে নেবেন। আমরা এরপর যাব। বিক্রমশিলার টিকিট দেখে নিন, 25 টাকা করে ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য হচ্ছে 250 টাকা। টিকিট করলাম, এবার ভেতরে যাব। আর এই যে আপনার টিকিট কাউন্টার দেখালাম। এন্ট্রি গেটের বাইরেই আপনার কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, নোটিশ, এগুলো দেখে নেবেন। আর এই যে মেন গেট, গাড়িটার একবার অবস্থাটা দেখুন, প্রচণ্ড ধুলো, গিয়েই সার্ভিসে দিতে হবে। আর এখানে লেখা রয়েছে আপনার ওয়েলকাম টু বিক্রমশিলা মহাবিহারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর এখানে দেখে নিন কোথায় কি রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। সোজা গেলে আপনার এক্সক্যাভেটেড রিমেন্স, সিটিং ফ্যাসিলিটি, টয়লেট সবই আছে, ড্রিঙ্কিং ওয়াটার। দারুণ জায়গা, ব্যাক সাইডে পাহাড় দেখুন, পাহাড়ের একটা ভিউ আছে, ওই দিক থেকে ভিউটা আমি পরে দেখাচ্ছি। এদিকে আপনার একটা হল রুমের মতো রয়েছে, কি রয়েছে, ও আচ্ছা মিউজিয়াম,
মিউজিয়াম রিমেন্স ক্লোজড অন ফ্রাইডে। তো শুক্রবার বাদ দিয়েই আসবেন। আজকে তো শনিবার, আজ হচ্ছে আপনার 3 মে 2025। মিউজিয়ামের ভেতরে এসেই আপনার এরকম গার্ডেন মতো করা আছে, খুব সুন্দর মেনটেন্ড। আর যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো খুব ওয়েল মেনটেন্ড। আর এই দেখুন বিভিন্ন রকম গাছ লাগানো আছে, ফুল গাছ। আর মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা সেটা গেলেই জানতে পারবো। আর এখানে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আর এই যে মিউজিয়ামটা, এই দেখুন। আপনার মিউজিয়ামের ভেতরে সব পুরনো দিনে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী আপনাদের ফটোতে দেখিয়ে দিচ্ছি, কেননা ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি কিছু শট নেওয়ার চেষ্টা করেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর আপনার খুব সুন্দর মিউজিয়ামটা, শুক্রবার বন্ধ থাকে বলে দিলাম, শুক্রবারটা দেখে আসবেন। চলুন এবার আপনাদের এই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটা ঘুরে দেখাই। আমি এখন চলে এসেছি আপনার সেই যে স্ট্রাকচারটা অর্থাৎ ধ্বংসাবশেষটা, তার ঠিক সামনে একটা ওপেন প্লেস আর পাহাড়ের ভিউ রয়েছে সাইডে, দারুণ একটা জায়গা। আর আপনাদের বলে দিই, পাল বংশের সময় ধর্মপাল যিনি ছিলেন তৎকালীন রাজা, তো ধর্মপাল এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতোই এই বিশ্ববিদ্যালয় আপনার বিহারেই রয়েছে। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল। এবার দেখুন চারিদিকটা। আর এটা মেনলি এই যে ইউনিভার্সিটিটা ছিল আপনার, আর একটা কথা বলে দিই, এখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শিক্ষা দেয়া হতো। এই যে আপনার সেই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ, অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। আর ব্যাক সাইডে আপনার পাহাড়ের ভিউ রয়েছে, ল্যান্ডস্কেপটা দারুণ। বিক্রমশিলা ছিল তৎকালীন ভারতের বিহারে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। এটি পাল রাজবংশের রাজা ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতাব্দীর শেষের দিকে এবং 9ম শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠা করেছিলেন। এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার এক মূল কেন্দ্র হিসেবে কাজ করত। এখানে তান্ত্রিক ও গুপ্ত বিদ্যার ওপর মনোযোগ দেয়া হতো। পরবর্তী 1193 সালের দিকে মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাহিনী দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়। বিশ্ববিদ্যালয়ের যে মেন প্রাঙ্গণটা দেখা যাচ্ছিল সেখানে এখন চলে এসেছি। আপনাদের দেখালাম এই জায়গা থেকে ঘুরে 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 এখান দিয়ে এলাম, ঘুরে ঘুরে। গরম একটু, কষ্টটা খুব একটা কষ্ট হচ্ছে না, হাওয়া দিচ্ছে। তবে শীতকালে এলে দারুণ লাগবে, আর বর্ষায় আসতে পারেন। এটা হচ্ছে মেন স্তূপা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে যাচ্ছি বটেশ্বর স্থান, একটা মন্দির। এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার। আর ওখানে আছে আপনার একটি মন্দির রয়েছে, তার মন্দিরটা রয়েছে আপনার একদম গঙ্গার পাশেই। তো গঙ্গাটাও ওখান থেকে আরেকবার দেখিয়ে দেবো। এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা, এই টোটাল এরিয়া যেটা রয়েছে, এখানে বললেন যে 119 একর জায়গার ওপর এটা তৈরি করা হয়েছিল তখনকার দিনে। তো জায়গাটা অনেকটাই বড় আর অসাধারণ জায়গা, 100%
রেকমেন্ডেড হিস্টোরিক্যাল প্লেস, খুব ভালো লাগবে, আসুন ঘুরে যান। আমরা এখন রয়েছি বটেশ্বর যে স্থান রয়েছে, অর্থাৎ বটেশ্বরের যে মন্দির, সেখানে এখানে 2-3টে মন্দির রয়েছে একদম গঙ্গার পাশে, এই দেখুন। আর এখানে স্নানের ঘাট রয়েছে, আর সামনে কিছু মেলা বসেছে। তো চলুন আপনাদের একটু ঘোরাই আর মন্দিরগুলো দেখাই। এই যে সামনে বিভিন্ন পার্কিং রয়েছে, আপনারা মন্দিরের ভেতরেই চলে আসতে পারেন, এসে পার্কিং করতে পারেন। আর এই যে পাহাড়, আর আপনার সামনে মেলা বসেছে। তো বন্ধুরা, আপনাদের ভাগলপুর সহ কেহেলগাঁওয়ের বেশ কিছু সাইট সিন ঘুরে দেখিয়ে দিলাম। আমাদের এই পর্ব এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। এবার আমরা বাড়ি ফিরব, দুপুরের মধ্যাহ্নভোজ করব। ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর বেড়ানোর গল্পে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।